রোজ রোজ আলু পটলের ডালনা, পটল চিংড়ি, পটলের দোরমা খেয়ে বোর হয়ে গেলে আজকে এইভাবে পটলের রেসিপিটা ট্রাই করো। সবাই আঙুল চেটে খাবে। গরম ভাতের সাথে, রাত্রে রুটির সাথে, দুটোর সাথেই কিন্তু এইভাবে পটলটা রান্না করে দেখতে পারো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যেও। এইভাবে পটল রান্না করলে যারা পটল খেতে পছন্দ করো না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তাহলে লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো, পটলটা রান্না করার জন্য এখানে আমি 6টা এরকম পটল নিয়ে নিয়েছি। তবে চেষ্টা করবে যেন পটলের ভেতরে কোনো দানা না থাকে। এবারে এইগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর পটলের দুদিকটা এরকম কেটে ফেলে দেবে। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখো, এরকম একটা স্ন্যাপার নিয়ে পটলটাকে হালকা করে এরকম ছিঁড়ে নেবে। চেষ্টা করবে যেন খুব বেশি যেন এই সবুজটা না থাকে, তাহলে কিন্তু একটু শক্ত শক্ত লাগে। দেখো, ঠিক এইরকমভাবে পটলগুলোকে কেটে নিয়েছি। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও। সবগুলো পটল এইভাবে কেটে নিয়েছি। আর আলু যেটা আছে সেই আলুটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে আলুটাকে এরকম খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি যে পরিমাণে নিয়েছি সেই পরিমাণে 3 থেকে 4 জন লোকের খুব ভালোভাবেই কিন্তু হয়ে যাবে। দেখো, সবগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে দেখো, এরকম একটা গ্রেটার নিয়ে নেবে। নিয়ে পটলটাকে ঠিক এরকমভাবে গ্রেট করে নিতে হবে। একদম ছোট ছোট করে পটলটাকে গ্রেট করে নেবে। সবগুলো এরকমভাবে গ্রেট করে নিয়েছি। যতটা সম্ভব ছোট ছোট করে কাটবে। দেখো, এবারে এটাকে একটা বাটিতে আমি তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর গ্রেট হয়ে গেছে। এইভাবে রান্না করলে অসাধারণ খেতে লাগে। এবারে যে আলুটা নিয়েছিলাম সেই আলুটাকেও সেম একই পদ্ধতিতে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। দেখো, আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবারে আলুগুলোকে সাথে সাথে এরকম জলের ভেতর দিয়ে দেবে, না হলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে। সবগুলো দেখো হয়ে গেছে। এবারে এটাকে 2 থেকে 3 বার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে আলুর সাদা ভাবটা চলে যায়। দেখো, ঠিক এরকম করে নিয়েছি। এবার একটা জালির ওপরে এরকম একটা সাদা কাপড় রেখে যে পটলটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই পটলটা এরকমভাবে খুব ভালো করে চিপে এর ভেতরে যে জলটা আছে সেই জলটা কিন্তু সম্পূর্ণ যতটা সম্ভব এরকমভাবে বের করে নিতে হবে। ওই একইভাবে আলুটার থেকেও যে জল আছে সেই জলটা একদম বের করে নিতে হবে, না হলে কিন্তু এটা কড়াইতে লেগে যায়। দেখো, ঠিক এইরকম। আর এই জলটা ফেলে দেবে না, এটা কিন্তু সবজি রান্নাতে ব্যবহার করে ফেলবে। এবার একটা প্যান বসিয়ে দিয়ে এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/2 চামচ জিরে আর এখানে 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি। 1 থেকে 1.5 সেকেন্ড মতো একটুখানি নাড়াচাড়া করে নেবে। নিয়ে পটলগুলো দিয়ে দেবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতে লাগবে। অনবরত নেড়েচেড়ে পটলটাকে একটু ভেজে নেবে। দেখো, পটলটা অনেকটা কমে গেছে এবং একটু ভাজা ভাজাও মতো হয়ে গেছে। দেখো, একটু কিন্তু কড়াইতে লেগে যায়নি। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর ভেতরে গ্রেট করে রাখা আলুগুলোও দিয়ে দেবে। দিয়ে এবার এই দুটোকে খুব ভালো করে ভেজে নেবে যতক্ষণ না পর্যন্ত একটু নরম হয়ে যায়। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো যে এই সময় আমি কিন্তু কোনো লবণ বা কোনো মশলা ব্যবহার করিনি। যখন দেখবে এরকম ভাজা ভাজা হয়ে গেছে তখন এর ভেতরে দিয়ে দেবে 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দিয়ে এবারে এটাকে আরও একটুখানি ভেজে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। দেখো, ঠিক এইভাবে অনবরত নেড়ে চেড়ে হাই হিটে রেখে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, ভাজা আমার হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। যদি তোমরা একটু মিষ্টি পছন্দ না করো তাহলে নাও দিতে পারো, কিন্তু নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে খেতে ভালো হয়। এবার এটাকে একটা পাত্রে ঢেলে নেবে। নিয়ে এটাকে একটু খুন্তি দিয়ে এরকমভাবে ছড়িয়ে দেবে যাতে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যায়। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো বেসন, দিয়ে দিচ্ছি একদম ছোট করে রাখা একটু পেঁয়াজ। এখানে 2 থেকে 2.5 চামচ মতো দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি পরে দিলাম কেননা এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। আর একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা 1/2 টিস্পুন মতো দিয়ে এবারে এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো, এরকম মেশানো হয়ে গেছে, একটা বাইন্ডিংয়ে চলে এসছে। এরকম করে বুঝতে হবে যে এটা আমার হয়ে গেছে। এবারে হাতটা ধুয়ে নেবে, নিয়ে হাতে একটুখানি তেল দিয়ে নেবে।
দেখো হাতে একটু তেল দিয়ে নিয়েছি আর এখানে একটু আমি পনির কেটে নিয়েছি। এবারে যেরকম তোমরা কোপ্তার সাইজ রাখবে ঠিক সেই রকমভাবে নেবে, নিয়ে হাত দিয়ে একটু মাঝখানে গর্ত করে পনিরটা মাঝখানে দিয়ে দেবে। যদি তোমাদের কাছে পনির না থাকে তাহলে এমনি গোল গোল শেপে করেও কিন্তু তোমরা বানাতে পারবে। কোপ্তার পনিরটা দিলে খেতে একটু ভালো লাগে, সেই জন্যে আজকে আমি একটু ওভেল শেপের মতো বানাচ্ছি। তোমরা ইচ্ছা করলে একদম রাউন্ড শেপেও বানাতে পারো। ঠিক এইভাবেই সবগুলো বানিয়ে নিতে হবে। দেখো সবগুলো এরকমভাবে আমি বানিয়ে নিয়েছি। দেখো সবগুলো বানানো আমার হয়ে গেছে। মোটামুটি এখানে আমার 7টা মতো কোপ্তা তৈরি হয়েছে। এবার তেলটা মিডিয়াম হিটে গরম করে নিয়ে এবারে এই কোপ্তাগুলোকে এর ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে হতে দিতে হবে। 1 থেকে 1.5 মিনিট পর এটাকে এরকমভাবে উল্টে দেবে, আর একটু মিডিয়াম হিটে রেখেই এটাকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি জোরে দেবে না, তাহলে কিন্তু বাইরের দিকটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, আর ভেতরের দিকটা কিন্তু একটু কাঁচা থেকে যাবে। বাকি যেগুলো আছে সবগুলো দিয়ে দিয়েছি। দেখো আমি তোমাদের এটা 4 থেকে 5 মিনিট পর দেখাচ্ছি। 4 থেকে 5 মিনিট পর এইগুলো এরকম লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। ব্যাস সব কোপ্তাগুলো এরকমভাবে হয়ে গেছে। এবার গ্রেভির জন্যে যে তেলটায় ভেজেছিলাম সেখান থেকে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো একটু দারচিনি, 2টো এলাচ আর একটুখানি গোলমরিচ থেতো করে নিয়েছি। নিয়ে এটাকে 1 থেকে 1.5 সেকেন্ড মতো তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে দেবে, তাহলে এর অ্যারোমাটা এর ভেতরে চলে আসবে। এবারে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এর ভেতর দিয়ে দিলাম। আমি এখানে খুব ভালো করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, সেই জন্যে আমি এরকম দিলাম। তোমরা যদি না চাও তাহলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারো। পেঁয়াজটা যখন এরকম একটু ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর ভেতরে আমি 1 চামচ মতো আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্টটা দিয়ে এটাকে ততক্ষণ অবধি ভাজতে হবে যতক্ষণ না আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখো ভাজা হয়ে গেলে বুঝতে পারবে যে এরকম তেলটা ছেড়ে দিয়েছে। এবারে অল্প একটু জল মিশিয়ে দিয়ে এখানে একটু শুকনো মশলা দেব। এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো নিয়েছি। হলুদের গুঁড়োটা একটু কম দেবে, আর ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবে একটু বেশি, তাহলে কিন্তু রঙটা খুব সুন্দর আসবে। এবার এটাকে খুব ভালো করে লো হিটে এটাকে মশলাটাকে কষিয়ে নেবে। একটু জল দিয়ে দেবে যদি দেখো যে গ্রেভিটা অনেকটা শুকিয়ে আসছে। দেখো 2 থেকে 3 মিনিট পর তোমাদের আমি দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়ে গেছে। এবারে একটু জল মিশিয়ে দিয়ে এর ভেতরে আমি 1 চামচ মতো টক দই একটু জল দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে দেবে এবং অনবরত নেড়ে চেড়ে দইটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে। এবার এটাকে ততক্ষণ অবধি কষাবে যতক্ষণ না গ্রেভি থেকে এরকম আবার তেল ছেড়ে আসবে। দেখো গ্রেভি থেকে কত সুন্দর তেল ছেড়ে এসছে, আর গ্রেভির কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে। এবারে এখানে একটু কস্তুরি মেথি নিয়েছি, হাত দিয়ে ক্র্যাশ করে এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো চিনি। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আরও 1 মিনিট মতো এটাকে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখো পুরো তেল ছেড়ে এসছে, উপরে তেল ভেসে এসছে। এবারে এখানে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু বেশি দেবে, কেননা কোপ্তাটা জলটা সোক করবে। এই সময় লবণটা চেক করে নিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবে। যখন দেখবে যে এরকম গ্রেভিটা টকবক করে ফুটতে শুরু করেছে, চারপাশ দিয়ে তেল ছেড়ে এসছে, তখন ভেজে রাখা কোপ্তাগুলো এর ভেতরে দিয়ে দেবে। দিয়ে আর দিয়ে দিচ্ছি এখানে 3টে কাঁচা লঙ্কা। এবারে এটা ঢাকা দিয়ে 5 মিনিট মতো ফুটতে দেবে। 5 মিনিট পর দেখো এটা ঝোলটা অনেকটা শুকিয়ে এসছে, কিন্তু এরকমই নামাবে, কেননা ঠান্ডা হলে পরে এটা কিন্তু কোপ্তাগুলো আরও ঝোলটা টেনে নিয়ে গ্রেভিটা অনেকটা কমে যায়। গরম মশলার গুঁড়ো আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর ওপর দিয়ে আমি একটুখানি পনিরটা এরকমভাবে দিয়ে দিচ্ছি। এটা যখন তোমরা সার্ভ করবে তখনও এটা এরকমভাবে দিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল পটলের কোপ্তা কারি। এটা তোমরা ভাত, রুটি, পরোটা দুটোর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করো, আর বন্ধুদের সাথে বা তোমার ফেসবুক ট্যাগে শেয়ার করে রেখো। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।